মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এরপরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিউ একটি ব্লগ শেয়ার করছি। তো আজকে ঘুম থেকে উঠেই চুল টুল আসছে একদম পরিপাটি হয়ে তোমাদের সামনে আসলাম। অন্য দিনের মতো কিন্তু আর আসিনি। তো এদিকে দেখো কয়েকটা গেঞ্জি ফেঞ্জি পরলো, এগুলো বাথরুমে নিয়ে আর ভিজালাম না, এখানেই ভিজিয়ে রাখলাম স্রাফ দিয়ে। পরে যখন কাচবো তখন নিয়ে বাথরুমে নিয়ে কেচে আনবো। কী বলো তো, প্রত্যেক দিন তো ঘুম থেকে উঠে এলোকেশি হয়ে তোমাদের সামনে চলে আসি। আমার ওই যে চুল টুল আসছে একদম ফিটফাট সাজগুজ করে তারপর মোবাইল নিয়ে মানে তোমাদের সামনে আসবো, সেটা আমার কিন্তু হয় না। এই এক এক সময় এক একভাবে হয়, মানে সবসময় মানে ঘুম থেকে উঠেই দেখবে আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে পড়ি। তা আজকে ভাবলাম যে না, একটু নিজে পরিপাটি হয়ে তারপরে গিয়ে সংসারের কাজে বাজে হাত দিই। আর প্যান্টটা দেখো এই সাইডে তারটার মধ্যে দিয়েছিল, মানে ওইটার মধ্যে এখন দিয়ে দিলাম, না হলে না আমাদের মানে ঘরে বাইরে আসতে গেলে সে মাথার মধ্যে বাড়িটা লাগে। তো এবারে দিকে আমার দাঁত ব্রাশ করা কমপ্লিট, এদিকে এখন মুখটা ধুয়ে নেবো। আমি না ওই যে 8 ঘন্টা 20 মিনিট লাগে দাঁত ব্রাশ করা মুখে নিয়ে এগুলো আমি একদমই পারি না। আমার একদম মানে বিশ্রী লাগে যেন, এটা ঝটপট করে আমি মুখটা ধুয়ে নিই। আর এই যে দেখো এবারে মুখটা ধুয়ে তারপর এদিকে চাটা গিয়ে বসাবো। আর সকালে আমার ইষ্টভূতি করা হয়ে গেছে, এগুলো আমি সকালবেলায় করি। ঘুম থেকে বিছানা থেকে নেমে আগে হাত পাটা ধুয়ে তারপরে এদিকে ইষ্টভূতিটা করবো, তারপর বাসি গাছ মানে ঝাড় দেবো, তারপর তো বাসি গাছ টাছ থাকলে ওগুলো করি। তো বেশিরভাগ তো আমার ঘরে আমি রাত্রিবেলায় বাসি গাছটা শেষ করে রাখি, তাই আমার সকালবেলায় অত কাজের চাপটা থাকে না, ওই যে বাসি কাজের ইয়েটা। তারপর তো সকালবেলায় তাড়াহুড়ো থাকে, যেহেতু ও খেয়ে দোকানে যায়। তো এদিকে দেখো এদিকে বসিয়ে দিলাম এবারে চাটা। তো এদিকে চায়ের জলটা এদিকে ফুটুক, আমি এখানে চিনি চা পাতাটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখো কুকারে কালকে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম। কালকে তোমার দাদাভাই দুপুরে এই ইয়েতে গিয়ে মানে বউ ভাতের খাবার খেয়েছিল, মানে নিমন্ত্রণ বাড়িতে খেয়েছিল। তো সেই না ওর নাকি মানে রাত্রিবেলায় খেতে আর ইচ্ছে হচ্ছে না, তো ও আর খায়নি। তো বললো ভাতগুলোর মধ্যে জল দিয়ে রাখতে, সকালবেলায় জল ভাত খাবে। আর কালকে আমি ভাতটাও মনে হয় একটু বেশিই রান্না করে নিয়েছি, এরকম কিন্তু আর হয় না, নাকি জলটা দেওয়াতে এরকম হয়ে গেছে। দেখো কতগুলো ভাত, ও তো আর একা খেতে পারবে না, সে আমাকেও খেতে লাগবে। আমার তো জল ভাত একদমই ভালো লাগে না, কিন্তু মধ্যবিত্ত ঘরে না সেই ভাতটাকে না মানে বুঝে শুনে করতে হয়। ভাত হলো আমাদের লক্ষ্মী, ভাত কিন্তু ফেলাও উচিত নয়। তো মধ্যবিত্ত ঘরে একটু হিসেব করে চলাটা কিন্তু স্বাভাবিক দেখবে। তো এই ভাতটা ফেলে দেবো, তার চেয়ে ভালো আমার না চললেও একটু কষ্ট করে না হয় খেয়ে নেব। তো এদিকে দেখো এবারে প্রেশার কুকারটা ধুয়ে নিলাম, কারণ দুপুরের ভাতটা তো এটার মধ্যে বসাবো, তাই প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি। তো এবারে ধুয়ে এই দেখো এই সাইডগুলো একটু মুছে দিলাম, না হলে জলটা পরে যদি সেদ্ধ হয়ে থাকে ভালো লাগে না। এবারে দেখো চাটা নিয়ে নিলাম। এবারে যাই হোক চলো এবারে টিফিন করি, বরবউতে মিলে 5টা মিনিট এখন গল্পগুজব হবে। এই ওর দোকানের কথা বলবে, আমি আমার ঘরের কথা বলবো, কি নেই কি আছে ওইটা আরও কত কথা উঠবে। সেই 5 থেকে 10 মিনিট, তারপরে আবার যে মানে যার যার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। তো এদিকে দেখো দুপুরে ভাতটাও নামিয়ে নিয়েছি, দুপুরের জন্য আর রাখলাম না, সকালের ভাত তো আছেই জল ভাত, কিন্তু দুপুরের জন্য আর ইয়েটা করলাম না। তোমরা অনেকে আবার বলবে জল ভাতটা বলছো, অনেকে এটাকে তো পান্তা ভাত বলে, তো আমরা এখানে কিন্তু আমরা জল ভাত বলি এটাকে। তো যাই হোক দেখো মানে নাম দুইটা, কিন্তু খাবারটা কিন্তু খেতে একটা জিনিসই। তো এদিকে লতিগুলো কালকে রাত্রে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, লতিগুলো বসিয়ে দিলাম ভাপে। তো দুপুরের জন্য আজকে লতি দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব, যা দুর্দান্ত লাগবে বন্ধুরা খেতে, কি আর বলিস। তো সেই বাবু সেদিনকে তোমাদের দাদা যে গিয়েছিল বাড়িতে, তো বাবু সেদিনকে দিয়ে দিয়েছিল। তো এই লতিটাকে আর হচ্ছে না, রান্না হচ্ছে না, একটার পর একটা যেন থেকে যাচ্ছে আর রান্না হচ্ছে না। তো কালকে রাত্রে একদম ছাড়িয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলায় রান্নাটা করতে পারি, না হলে লতি ছাড়াতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এদিকে পেঁয়াজ রসুনটা কাটছি, আর দেখো বাইরের অবস্থা যেন মনে হচ্ছে আকাশটা কীরকম একটা মানে থমকে আছে, কীরকম যেন একটা হয়ে আছে আকাশটা। তো এদিকে তোমাদের দাদাভাই বলছে আগে খেয়ে নেবে, পরে নাকি স্নানটা করবে, না হলে তো ও স্নানটা করে এসে তারপরে খায়। তো এদিকে কালকে রাত্রিবেলায় আমার জন্য আলু ভাজা করেছিলাম আর টমেটো মাখা করেছিলাম, তো ওর জন্য রেখে দিয়েছিলাম। এদিকে দেখো কাঁচা লঙ্কা আর মানে পান্তা ভাত, এগুলো দিয়ে ওকে এখন দিয়ে দিলাম। আর আমি রান্নাবান্নাটা করি, তারপর না হয় আমি খাবো। তো এদিকে দেখো এই যে এদিকে এখন কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম কি বলো তো মশলাটা, এই যে পেঁয়াজ রসুন এগুলো এখন দিয়ে দিলাম, একদম রসিয়ে কষিয়ে আজকে লতির তরকারিটা রান্না করবো। আর দেখবে সকালের দিকে বা একদিন যদি এরকম একটু ঠান্ডা ঠান্ডা খাবার খাই না, মানে আমি মানে নিরামিষ সবজি টবজি খাই, তখন দেখবে পরের দিনকে বা পরের বেলাটা দেখবে মনে হয় একদম রসিয়ে কষিয়ে একটু ঝাল ঝোল করে কোনো কিছুটা রান্না করি। আর লতিটা ঝাল ঝোল না হলে ভালোও লাগবে না। তা আগে মশলাটা কষানো হয়ে যাক, আর এদিকে শুটকি মাছটিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষতে কষতে এদিকে দেখো আমি এখন ইয়েটা করে নিচ্ছি। এই যে দাদা মটরগুলো নিয়ে আসলো, এগুলো নিয়ে আসলো 2 দিন হয়েছে, ফ্রিজের মধ্যে এমনিতে রাখা, ফ্রিজটা খুলতে চাই কিছু নিতে একদমই ধপ্পাস করে এই মটরের পুটলো সমস্ত কিছু পড়ে থাকে, মানে পড়ে যায় নিচে। এটা হলে তো আরও বিরক্ত লাগে, তো তার চেয়ে ভাবলাম 2টা কৌটো খালি করলাম। তো এগুলো এখন ভরে নিচ্ছে। আর এই যে দেখো গোটা দনেটা সেদিন যে আচার বানিয়েছিলাম তখন নিয়ে এসেছিলো, তো
তো এই গোটা দোনাটাও ফ্রিজের মধ্যে রাখবো। আমি একবার এরকম বাইরে রেখে আমার একদম গোটা দোনো একটা কৌটো পুরো নষ্ট হয়ে গেল। এইবার যে দুধের কৌটোগুলো হয় এই মাফের মানে এই সাইজটার মতোই, এই কৌটোটার মতোই, তো এরকম কৌটোগুলো না একদম পুরো নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমি ফ্রিজের মধ্যে না বেশিরভাগ কিছু রেখে দিই, তাহলে ভালো থাকে। তারপর এদিকে দেখো রান্না তো বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু এবার আমি আমার রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো কম মশলাপাতি হলে তো আমি শিলনোড়াই মশলাটা করি, আর আজকে যেহেতু এই যে পেঁয়াজ রসুন মানে সব কিছু করবো, তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটা করলাম। তো এদিকে দেখো এই জায়গাটা কিন্তু আমি রান্না হতে হতে এই জায়গাটা তারপর নিচটা এগুলো এখন মুছে নেব। আমি না আমার সংসারের কাজগুলো এইভাবেই করি। মধ্যবিত্ত ঘরে গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে ঘরের কাজগুলো করি না আমরা, দেখবে কাজগুলো টাইমের মধ্যে শেষ হয়ে যায়। কারণ একটা সংসারে তো শুধু থাকে না, এই যে মোছামুছি আর রান্না করলাম এইটুকু কাজ তো থাকে না, আরও কিন্তু অনেক কাজ থাকে ঘরে বাইরে। সবটা তো তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তারপরেও অনেক কিছু ব্যাপারও দেখবে সবটা কিন্তু তোলা যায় না। আর এদিকে দেখো, আর আমি যেহেতু একা একা আমার ব্লগগুলো করি মানে ভিডিওগুলো করি শ্যুট, তো সে আমার আবার অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই যে এবারে ফিল্টারের নিচটি সাইডটা দেখো মুছে নিয়েছি, এই সাইডটাও এখন মুছে দিয়েছি। দিয়ে কাপড়টা এখন আবারও ভালো করে একদম ধুয়ে নিলাম। দেখো ধুয়ে ভালো করে জলটাকে একদম নিংড়িয়ে নিয়েছি। এবারে ফ্রিজটাকে এখন মুছে নেব। এই যে দেখো ফ্রিজটাকে সাইড ফাইড একদম ভালো করে এখন মুছে নেব। আর আমি যেহেতু প্রত্যেক দিন তো হয় না, 2 দিন 3 দিন বাদে বাদে এভাবে পরিষ্কার করে রাখি, তার জন্য দেখো আমার ফ্রিজ পুরো যেন এমনিতেই দেখতে পুরো ক্লিন হয়ে আছে, কিন্তু ধুলোবালিটা বোঝা যাচ্ছে না। তো তার জন্য না এইভাবে একটু মুছে দিলে ভালো হয়, কারণ হাওয়ার সাথে সাথে দেখবে সেই ধুলোবালি এসে সমস্ত জিনিসপত্রের উপর কিন্তু পড়ে। তো একদিনে তো এটা নোংরা হয় না, সেই পড়তে পড়তে কিন্তু নোংরাটা হয়। তো একটু একটু করে যদি এভাবে মোছামাছি করে রাখা যায়, সবসময় দেখবে ক্লিন থাকবে, একটা ফুটাও কালার মানে নষ্ট হবে না। যাই হোক, এদিকে দেখো আমার রান্নাবান্না হচ্ছে, এদিকে আমার কিন্তু ফ্রিজটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার এই যে চালের ড্রামটাকে মুছে নিচ্ছি। মধ্যবিত্ত ঘরে দেখবে আমাদের সংসারের আয়ের জন্য আর লক্ষ্মীশ্রী বজায় থাকার জন্য আমরা কত কিছু না করি, এটা কিন্তু সবাই কিন্তু করে না। তারপরে দেখবে আমাদের কিছু কিছু মধ্যবিত্ত ঘরে দেখবে এরকম কত নিয়ম না আমরা পালন করে থাকি। আর এদিকে দেখো বন্ধুরা আকাশের ভাব, সেই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। যাক আসুক, আসলে ভালোই হবে। আর এই যে দেখো আমার লতির তরকারিটা, এই যে আজকে লতিটা ভাব দিয়েছি যে বেশি একটা দিইনি, কারণ লতি যদি রান্না করলে গলে গলে যায় না, সেই লতি খেয়ে টেস্ট মানে পাওয়া যায় না। তো আর একটু একদম শুকিয়ে যাবে, তারপরেই লতিটা নামিয়ে নেব। আর আমি এদিকে দেখো এবার এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে সামনে একটা বস্তা দেওয়া থাকে ওইটা ঘরে নিয়ে আসলাম। কেন বলো তো, ওইটা যদি বাইরে দেওয়া থাকে না, সেই বৃষ্টি আসলে দেখবে বস্তাটা ভিজে যাবে। আর এটা যেহেতু একটু ভারী, সেই ভিজলে আবার না শুকোতে গেলেও সময় লাগে, পাতলা হলে কোনো ব্যাপার না। তো এদিকে দেখো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ, তারপর রান্নাটা নামিয়ে নিলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। তো বন্ধুরা এদিকে দেখো ডিম অমলেট বসিয়ে দিলাম। আর এদিকে একটা মুঠা ছিল, এটাকে ছাড়িয়ে একদম সেদ্ধ করে রেখে দিয়েছি, যখন মন চাবে তখনই বড়াটা করতে পারবো, তাই সেদ্ধ করে একদম জলটা ভালো করে নিংড়িয়ে রেখে দিলাম। আর আমাদের এখানে এখন বৃষ্টি আসলো, কালকে একদম বৃষ্টি হয়েছে, আর আগের দিন কি বেশি হয়নি, কালকে সন্ধ্যাবেলায় বেশি হয়েছিল। তো এদিকে ডিম অমলেটটা হলে তারপর জল বাদ দিয়ে খাবো। কালকে ও দুপুরবেলায় খেয়েছিল নিমন্ত্রণ, তো সেই রাত্রিবেলায় আর ভাত খায়নি। এমনিও দেখবে অনুষ্ঠান বাড়ির খাবার খেলে না পেট যেন ভর্তি হয়ে থাকে, শুধু মুড়ি খেয়েছিল। তো সেই কালকের ভাতও রয়েছে, রাত্রিবেলা যে ভাত রান্না করলাম ও আগে বলেনি, দোকান থেকে এসে বলছে খাবে না, তো সেই ভাত রয়েছে। আর রাত্রিবেলায় আলু ভাজি আর টমেটো মাখা করছিলাম, তো সেই অনেকখানি ভাত, তো তাই এটাকে জল দিয়ে রাখলাম। তো জল ভাত দেখবে বেশি কিন্তু আবার খাওয়া যায় না। তো অর্ধেকটা ও খেয়ে গেল আলু ভাজি আর টমেটো মাখা দিয়ে, আর বাদ বাকি যেটা রয়েছে এটা আমি এখন খাবো ডিম অমলেট দিয়ে। এটা কি দিয়ে খাবো ভেবে মানে বুঝতে পারছি না, তো তাই ডিম অমলেটটাই করলাম। আর রান্নাবান্না তো দিকে লতি দিয়ে শুটকি মাছ দিয়ে করলাম, এটা তো আবার জল ভাতের সাথে যাবে না। এমনিতে শুটকি মাছের ভর্তা হলে কিন্তু খাওয়া যায়, কিন্তু এভাবে লতি দিয়ে হলে তো খাওয়া যাবে না। তো এটা দুপুরের জন্যই করলাম। বৃষ্টিটা আসাতে না ভালো লাগছে। আর এত পরিমাণে মেঘ ডাকছে, মনে হচ্ছে অন্য কোথাও দিকে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে মেঘটা ডাকছে। কালকে সন্ধ্যাবেলায় তো এত পরিমাণে বিদ্যুৎ চমকানো, আর এদিকে মেঘও ডাকছে, এদিকে বৃষ্টিও পড়ছে, এরকম। কালকে খুব ভালো হয়েছে জানো তো, আজকে যে সেই হাড় কাঁপানো একটা গরম, ওই গরমটা নেই একদম। আজকের ইয়েটা একদম ভালো আছে। আমি তো ভয় পেয়ে গেছি, শুনলে তো কী পরিমাণে মেঘটা ডাকলো। এরকম হলে না আমার এতটা ভয় লাগে, এরকমভাবে যদি জোরে জোরে মেঘ ডাকে। তো সেই বৃষ্টিটা হতে ভালোই লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, সেই একটা ইয়ে লাগছে না। তো এদিকে এখন ডিম অমলেটটা করে খাওয়া দাওয়াটা করব। আর এই ঘরের সমস্ত কাজ ব্যস্ত করেই নিয়েছি, দেখলে তোমরা
সকাল থেকে আর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি। 8টা 10 আমি ঘুম থেকে উঠলাম, তো সেই উঠে তো রান্না বান্না এগুলো করলাম। আর যেহেতু কালকের জল বাট্টা আর ইয়েটা রয়েছে, তাই আমার কোনো আর অসুবিধা হয়নি। দেখো মাসির যন্ত্রণা, কথা বলতে পারছে না। তো ওই ঘরের বিছানাপত্র ও তুলে নিয়েছে, এখন শুধু ঘরটা গুছিয়ে একটু ভালো করে ঝাড় দিতে লাগবে। তারপর স্নান টান করে এসে আবার পুজোটাও আছে। তো চলো এখন ঝটপট করে আগে ডিম অমলেটটা করে আগে খেয়ে নিই। আর বাইরে দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে। এই যে দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ডিম অমলেট তো আমার হয়ে গেছে। ডিম অমলেট দিয়ে পান্তা ভাত দিয়ে খাওয়া যায় কি না জীবনে আমি শুনিনি, কারণ আমি তো পান্তা ভাত খাই, মানে খেতে ভালোই বাসি না। কিন্তু কি দিয়ে খাবো, তার জন্য ডিম অমলেটটা করে নিয়েছে। আর এরকম বৃষ্টি দেখে মনে হচ্ছে একদম গিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকি। এই বৃষ্টির মধ্যে যদি দাঁড়িয়ে থাকি না, সোজা তো সর্দি কাশি ধরে যাবে। তো এদিকে আমার খাওয়াও হয়নি, না হলে একটু বৃষ্টি আজকে ভিজতাম ঠিকই। আমার তো বৃষ্টি ভিজতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার বৃষ্টি ভিজতে ভালো লাগে? আমি তো বিয়ের আগে এরকমটা করতাম, বিয়ের পরও করেছি। আমার বৃষ্টি ভিজতে এতটা ভালো লাগে। যাই হোক, পেটে তো এদিকে চুচু রাখছে, এদিকে দেখো বসে পড়লাম এখন খেতে। আর এই যে জল ভাত খেলে না মুখটা যেন কীরকম লাগে। যাদের আবার অভ্যাস তারা দেখবে আবার সুন্দর খেতে পারে। যাই হোক, আগে একদিন খেয়েছি, আজকে খাচ্ছি, অতটাও একটা মানে লাগছে না। তারপরেও খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে এই যে দেখো ওর যে গেঞ্জি প্যান্টগুলো করেছিলাম, তো এগুলো এখন কাচতে চলে আসলাম। এদিকে তো বৃষ্টি হয়েছে, এখন আবার মানে ফুরফুরে হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে না এখনই ধুয়ে দিই, তাহলে গিয়ে যদি শুকাই তো শুকাবে, না হলে কালকে সকালবেলায় আবার একটু যদি জলটাও ঝরে থাকে না, কালকে আধ ঘন্টা মতো রোদে দিলেই দেখবে আবার শুকিয়ে যাবে। যদিও এখন রোদ উঠে গেছে, এই রোদে মনে হচ্ছে শুকিয়েই যাবে। তো আবার যদি কিছুক্ষণ বাদে বৃষ্টি চলে আসে তাহলে তো আর শুকোবে না। যাই হোক, মানে আমার কাপড়গুলো যখন ভিজিয়েছি এগুলো তো আমার এখন কেচে কুচে মানে ধুতে লাগবেই। আর গরমের দিন জন্য না আরও যেন গেঞ্জিটা গরমতে মানে কাপড় চোপড়টা বেশি পড়ছে, শুধু গেঞ্জিটা না, মানে ওরই বেশিরভাগ। আমার কিন্তু এরকমভাবে পড়ছে না, ওরই বেশিরভাগ এরকম হয়। দুপুরে একটা গেঞ্জি পরবে, তারপর আবার সকালের দিকে একটা পরে যাবে, তার জন্য আরও বেশি যেন কাপড়টা হচ্ছে। গরম বলো শীত বলো, সবসময় আমার ঘরে কাপড় চোপড় পরে। শীতকাল আসলে কি হয় বলো তো, এই যে তেল গায়ে দেওয়া হয়, এর জন্য আরও গেঞ্জি আরও ময়লাটা বেশি হয়। তবে গরমকালে যেন আমার বেশিটা হচ্ছে, এই ঘামের জন্য এরকম। গেঞ্জি কিন্তু ময়লা হচ্ছে না, কিন্তু ঘামের জন্য এরকমটা হয়। আর আমি আবার স্রাফ যদি একটু না দিয়ে গেঞ্জি পাতি যে খালি জল দিয়ে ধুয়ে দেওয়া, ওইটা যেন আবার আমার ভালো লাগে না। সেই গেঞ্জি মানে কীরকম যেন একটা লাগে, তাই আমি স্রাফ দিয়ে আমার ধুতে লাগে। তো এই যে দেখো কি খড়খড়ে রোদটা দিয়েছে, মনে তো হচ্ছে শুকিয়ে যাবে। যাক, কাপড়গুলো এখন আগে মেলে দিই। কাপড়গুলো মেলে দিয়ে আমি এদিকে চলে যাব স্নান করতে। কাপড় মেলতে মেলতে তোমাদের তো বললাম চলে যাব স্নান করতে। হঠাৎ মনে হলো আরে বাবা আমার তো ঘর ঝাড় দেওয়া হয়নি। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তারপর দেখো বাইরের কাজ, এই যে ভেন্ডি গাছগুলো দুদিনের বৃষ্টিতে পুরো বেঁকে গিয়েছে। যেহেতু মানে গাছগুলোর গোড়াতে বেশি একটা মাটি নেই, আর গাছগুলোর মধ্যে না ভেন্ডিও এসেছে। তো তার জন্য ভাবলাম গাছগুলো যদি মাটিতে একবারে পড়ে যায় তার চেয়ে ভালো একটু বেঁধে দিই। তো এরকম ছোটো ছোটো রড যে হয়, মানে ছোটো ছোটো রড না, রডগুলো বড়োই ছিল, এগুলোকে ছোটো ছোটো করে কাটা হয়েছিল। তো এগুলো দিয়ে মানে একটা খুঁটির মতো দিয়ে তারপর দেখো সুতলিটা দিয়ে বেঁধে দিচ্ছি, তাহলে না মানে গাছগুলো ঠিকঠাক থাকবে। গুঁড়ায় বেশি মাটিও একটা নেই, আর মাটি যে দেবো সেই মাটিও যেন নেই। কয়েকটা মানে মাটি তো 2 বস্তা মতো আনা হয়েছে। তো এগুলো দিয়ে দিলে আবার আমার বাদ বাকি ফুল গাছের মধ্যে দিতে পারবো না। তো যাক, এরকম একটা খুঁটি দিয়ে রাখি তাহলে হবে। যাক, চলো এবারে গাছটা বেঁধে আমি দিকে যাব স্নান করতে। স্নান করে এসে দেবো পুজোটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে তোমাদের পরিবার পরিজনদের সবার সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো যাই হোক, বাই বাই।